বাংলাদেশ আজকে ভালো খেলছে নাকি খারাপ খেলছে সেটা নিয়ে কথা বলার আগে বলতে চাই, বাংলাদেশ আজকে এক্সপোজ হয়েছে। ভালো দলের বিপক্ষে আমাদের সক্ষমতা কতটুকু তাই যেন হারে হারে টের পেল বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা প্রীতি ম্যাচগুলা কাদের সাথে খেলতাম? নেপাল, ভুটান, পাকিস্তান। সবচেয়ে ভালো টিম বলতে আমরা চিনতাম সেই ইন্ডিয়াকে। ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র অথবা ম্যাচ জয়ের পর আমরা এক পৈশাচিক আনন্দ পেয়েছিলাম এবং মনে মনে স্বপ্ন দেখতেছিলাম যে আজকে ভিয়েতনামকে আমরা হারাবো। কিন্তু প্রথমার্ধে ভিয়েতনাম দেখিয়ে দিল বাংলাদেশ কেন 181তে এবং তারা কেন 103 নাম্বার পজিশনে। প্রথমার্ধে ভিয়েতনামের কাছে বাংলাদেশ একদমই পাত্তা পায়নি, খুবই বাজে ফুটবল খেলেছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একটা ভালো কামব্যাক দিয়েছে, যদিও কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ দল আজকে। তবে যদি এই 3-0 ব্যবধানটাকে 3-1 বা 3-2 করা যেত তাও বলতে পারতাম না বাংলাদেশের সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশ সেই ধরনের কিছুই করতে পারেনি। বাংলাদেশের ডিফেন্স লাইন আজকে প্রথমার্ধে একদম জঘন্য ছিল। ভিয়েতনাম যতবার আমাদের ডিফেন্স লাইনে ঢুকেছে আমি কোনোবারই দেখিনি আমাদের ডিফেন্স খুব কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে। তাছাড়াও অ্যাটাকিং যে আমাদের স্ট্রাইকার বলেন বা যাই বলেন, অ্যাটাকিংয়েও আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে খেলতে আমাদের ফুটবলারদেরকে দেখিনি। অর্থাৎ বড় টিমের বিপক্ষে আমাদের অনেক ল্যাকিংস আছে এবং এই টিমগুলোর বিপক্ষে আমরা যে কী ধরনের ফুটবল খেলবো তারই একটা আন্দাজ পেলাম আজকে। আর আজকে যদি বিশেষ করে বললে কোনো প্লেয়ারকেই সেভাবে টার্গেট করে কিছু বলার নাই, কারণ মোটামুটি পুরো দলটাই বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে সাদউদ্দিন, সামিদ সোম ওনাদেরকে নিয়ে না বললেই নয়। তাছাড়াও জামাল ভুঁইয়া এবং মোরসালিনের ইনক্লুশনের পর বাংলাদেশ অনেকটাই ভালো ডিফেন্ডিং করতে পেরেছে।